পরেরটা খুঁজিয়ে দিই, প্লে অল দেয়। এই লুকটা শো করবে না এখানে। ঠিকই আছে, সমস্যা হয়েছে। স্যার এইটা না হয় এখন স্কিপ করেন, অন্য একটা কিছু ই করেন। সব কিছু ঠিক আছে, এমন করতেছে কেন? এখানে দুইটা শো করবে না, আমাদের দুইটা স্লাইডের জন্য আলাদা আলাদা শো করবে। আচ্ছা, এখানে তো সবগুলো ঠিক আছে। অ্যানিমেশনও সবগুলো ঠিক আছে, ট্রানজিশনও ঠিক আছে, একটা একটা করে ঠিকই শো করতেছে, বাট ওইটাতে হচ্ছে না। এটাতে হচ্ছে, এটাতে হচ্ছে, তবে এটা সেভ দিলে আবার হবে। আমরা যদি এখানে সেভ দেই তখন আমরা আবার দেখতে পারবো, বা হচ্ছে ফাইলে গিয়ে এক্সপোর্ট করলে কিন্তু আমরা দেখতে পারবো যে হয়েছে আমাদের। এইটাতে যদি আমরা সেভ করি, আচ্ছা MP4 ধরেন এইটাতে যদি আমরা সেভ করি, দেখি কি হয়। ভিডিওটা কোথায় গেল? আচ্ছা, এই যে এটা আছে, ভিডিওতে আবার দেখাচ্ছে, বলেন দেখি। ওখানে আবার দেখাচ্ছে, কিন্তু এখানে আবার দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আমি এটা পরে দেখব। তো কথা হচ্ছে এখানে দেখেন প্রত্যেকটা জিনিস পর্যায়ে হচ্ছে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন, তার মানে হচ্ছে আপনি এরকম কয়টা স্লাইড বানাইতে পারবেন। তো এটার যদি এক্সাম্পল আমি আপনাকে একটা দেখাই, ধরুন হচ্ছে এরকম প্রেজেন্টেশন, এখানে যদি দেখে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তারপর হচ্ছে ধরেন দিলাম আমি টেমপ্লেট দিলাম, বা হচ্ছে এরকম আমরা ডিজাইন অনেকগুলো দেখতে পারবো। তো ধরেন এখানে আমরা যাই, যদি ক্যানভাসে যদি দিই, এগুলা কি প্রত্যেকটা এক একটা করে কিন্তু প্রেজেন্টেশন। তো আমরা একটু দেখবো কি কি টাইপের প্রেজেন্টেশন আছে। ধরেন এইটাই যদি আমরা দেখি, বোঝা যায় জিনিসগুলো এটা কীভাবে বানাইছে, একটু দেখলে বুঝতে পারবেন। হচ্ছে ধরেন এটা আচ্ছা, যদি আমরা এখানে দেখতে যাই, তো এটা প্রেজেন্ট ফুল স্ক্রিন দিলাম। প্রেজেন্ট ফুল স্ক্রিন দেখেন ওরা কীভাবে দেখছে না। আচ্ছা, ক্লিক করে করে দেখতে হবে। যাই হোক, এটা ভিডিও ফরম্যাট না, তো এই জন্য আমাদেরকে দেখতে হবে, কিন্তু MP4 করলে আমরা কিন্তু ওই রকম পাবো। এখানে প্রত্যেকটা দেখেন আলাদা আলাদাই কিন্তু দিচ্ছি, এই জন্য আর কি আমরা ওখানে ইয়ে করতে পারছিলাম না। কিন্তু ভিডিও করলে তখন একসাথে আসবে, কিন্তু আদার্স আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন এই যে ক্লিক করে করে দেখা রাখতেছি, এই জন্য আমরা ডিজেবল করে দিচ্ছি হয়তো। তো এখানে দেখেন এই যে প্রত্যেকটাই কী করতেছে, আওয়ার টাইম লাইন দেখেন এদের কাজগুলো কী কী,
প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, কী কী সার্ভিস দেয় এরা, প্রত্যেকটা বিষয় এখানে সুন্দর করে লেখা আছে। কয়টা এখানে তো পেজ আছে? এখানে পেজ আছে টোটাল 10টা। অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে এরা কেন এরকম করে দিচ্ছে। প্রেজেন্টেশনটা কি বুঝতে পারছেন? মানে এখানে হচ্ছে 10টা আপনি স্লাইড আপনার- আছে। হ্যাঁ? বলতেছি এখানে 10টা স্লাইড আছে, ওখানে যেরকম আমরা 2টা নিয়ে কাজ করলাম এখানে 10টা হ্যাঁ আছে। হ্যাঁ, এখানে 10টা স্লাইড আছে। তো এরকম। আর এখন তো কেউ হচ্ছে পাওয়ার পয়েন্টে এখানে এসে বানায় না, বানানো ঝামেলা। কিন্তু আপনাকে অ্যাটলিস্ট জানা থাকতে হবে যে আমি এটা জানি। কিন্তু হচ্ছে আমরা মূলত আমাদের যে থিম, সেই থিমটা অনুযায়ী আমরা এই হচ্ছে অনলাইনেই করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমাদের সুবিধা হবে। এই যেমন হচ্ছে এখানে থ্যাংক ইউ, আপনি যদি এখানে ওয়েলকাম দেন, এই যে আমার এটা হয়ে গেল, এটা দিয়ে আমি চালাতে পারি কাজ। মানে এগুলোতে এখানে- কোনো কপি ইস্যু আসবে না যে কারোটা এটা তো- কপি এটা দিয়ে তো আর আপনি আহামরি কিছু করতেছেন না। এটা হয়তো কেউ নিয়ে জাস্ট দেখাবে আর একজনকে। এটার কোনো কপিরাইটের এরকম কোনো ফেভার নেই। আর যদি চান আপনি দেখে দেখে যদি এরকম দেখে ইন্সপিরেশন নিতে নিয়ে যদি বানাইতে চান, বানাবেন। এটা নিয়ে কোনো প্যারা নেই। এখন ধরেন আমার এটা নিয়ে এত সময় ব্যয় করার অপশন নাই, তাহলে আমি কী করবো? সেক্ষেত্রে আমি চাইলে এটার যে কালার আছে, এই যে এখানে কালার চেঞ্জ করতে পারি, এখানে যেটা আছে সেটার কালার চেঞ্জ করতে পারি, বা হচ্ছে স্লাইডগুলোর মধ্যে লেখার টেক্সট চেঞ্জ করতে পারি, এখানে যে মডেলটা দেওয়া আছে সেটা আমি চেঞ্জ করতে পারি। বিভিন্ন ধরনের চেঞ্জ করে আমি ইউজ করতে পারবো। কারণ আমি তো আর এটা বিক্রি করতেছি না, এটা আরেকজনকে দিচ্ছি, তুমি হচ্ছে টাকা দিয়ে প্রেজেন্টেশন বানাই নিচ্ছি, তুমি এখন দেখাবো। ও তো আর বিক্রি করার জন্য নেবে না। আর যখন সেলের জন্য নেবে তখন আপনাকে বসে বসে ক্রিয়েটিভ এরকম করে বানাইতে হবে, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে হচ্ছে আপনার পাওয়ার পয়েন্টে কাজ করে মূলত। আর হচ্ছে ট্রানজিশন আর অ্যানিমেশন দুইটা কিন্তু এক না। আমরা যা দেখলাম এখানে, যদি আমরা রিভিউ দেই, এখানে কিন্তু দেখেন এ একাই কাজ করতেছে, এ কিন্তু বসে আছে, তাই না? তার মানে হচ্ছে অ্যানিমেশনটা কাজ করে হলো স্পেসিফিক কিছু হচ্ছে টেক্সট হোক, শেপ হোক, বা বর্ডার হোক, বা ইমেজ হোক, ওই ধরনের ইমেজের সাথে কাজ করে। কিন্তু আর ট্রানজিশন কাজ করে পুরো পেজটা। পুরো পেজটা কীভাবে আসবে সেটা হচ্ছে ট্রানজিশন। আর এই পেজের ভিতরে যেগুলো আছে ছড়াই ছিটে যেগুলো আসবে সেগুলো হচ্ছে অ্যানিমেশন। এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু এখানে। আর স্লাইড শো মানে তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, আমরা যেটা স্লাইড করতেছি সেটা আসলে এখানে, এই জন্য আমরা এই যে এখানে আসলে একটার পর আরেকটা আসতেছিল না কেন। আগে অ্যানাদার ছিল যে এখানে ক্লিক দিলে আমরা এখানে আরেকটা দেখতে পাবো। আরে আটকে গেছে নাকি? আচ্ছা, এই যে এখানে ক্লিক দিলে এই যে আমরা আরেকটা দেখতে পাবো। এই জন্য আর কি মূলত এখানে এরকম করে দেয়। আর যদি কোনো অপশন থাকতো তাহলে তো বুঝাই দিত। এরকম কোনো অপশন নাই। এই জন্য ক্লিক করে করে আপনাকে দেখতে হবে, বা একটা একটা করে আমরা এখানে হচ্ছে ইনসার্টে গিয়ে হচ্ছে কোথায় ছিলাম না, বা এটাকে ধরে ট্রানজিশনে গিয়ে আমরা এখানে দেখতে পারি যে আসলে এই পেজটা কীভাবে ব্যবহার করবো, বা এখানে গিয়ে দেখতে পারি। তারপর হচ্ছে অ্যানিমেশনে গিয়ে অ্যানিমেশনটা চেক দিতে পারি এখানে কীভাবে, মানে চেক করে 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 কাজ করে করে আগাইতে হবে। আচ্ছা, তো এটার কাজ মূলত এতটুকুই থাকে, এর বেশি আর কিছু নাই এখানে। আর এই যে এগুলো তো চার্টার তো আমি বলেই দিলাম আপনার, কালকে তো এগুলো দেখাই দিচ্ছি, কালকে কোনো অবশ্যই দিই। আর হচ্ছে ভিডিও অডিওর এখানে কোনো কাহিনী নাই, রেকর্ডও আমাদের এখানে লাগে না। আর এগুলো তো হচ্ছে অনলাইন। তো এর বাইরে এখানে হচ্ছে আমাদের কী কাজ, আপনার নাম লিখলেন, আপনার অ্যাড্রেস, আপনার হচ্ছে আমরা যদি এখানে ধরেন এই 50, 58 বা হচ্ছে 60 বা হচ্ছে 70, আমরা আসলে এখানে টোটাল কত, আমরা এটা কীভাবে কাউন্ট করব? হ্যাঁ, এটা কাউন্ট করবো কীভাবে? এই দেখেন, কাউন্ট করতে করার জন্য নিচেই দেখা যায় কত সাম, কত সাম মানে হচ্ছে কি যোগ করা 188, তাই না? তা আমরা টোটাল এখানে পাচ্ছি। এরকম হিসাব যত ধরনের আপনার হচ্ছে যদি ডিজিটাল মার্কেটিং করতে সেক্ষেত্রে ডাটা এন্ট্রি কিছু কাজ ছিল, সেগুলো সম্পূর্ণ কাজ এখানে এন্ট্রি করা যেত। আমরা যে কোনো কাজ এখানে হচ্ছে আপনার এক্সেলের মধ্যে বলেন,
বিভিন্ন ধরনের, এটা আবার চলে হচ্ছে আপনার ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে। এখানে দেখেন আমি যদি এখানে ইনসার্টের মধ্যে যাই, এখানে ওই দেখেন ওই শেপ টেপ কিন্তু আছে। তো আমি যদি হচ্ছে আচ্ছা ধরেন নেই ফোন, তারপর হচ্ছে অ্যামাউন্ট দিলাম, দিয়ে আমি এটাকে কাট করে নিয়ে এখানে এসে বসে দিলাম, বা হচ্ছে 85, তারপর হচ্ছে 90, 60, তারপরে হচ্ছে 77, এই ধরনের বিভিন্ন ধরনের আমি কি দিলাম, বিভিন্ন ধরনের সংখ্যা। এটা মনে করেন যে এটা হতে পারে টাকা হতে পারে, টোটাল আসছে কত 500, তাই না। এখানে আমরা সাম দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গায় আপনি ফর্মুলা ইউজ করতে পারবেন। আমরা যদি এখানে গিয়ে যদি সার্চ করি এক্সেল হচ্ছে ফর্মুলা, এক্সেল ফর্মুলা লিস্ট, তো আমরা এখানে দেখতে পাবো বিভিন্ন ধরনের ফর্মুলা দেওয়া আছে। ধরেন হচ্ছে এখানে এই যে এই ধরনের ফর্মুলা দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা ধরেন এটি কাউন্টের লাইন, আচ্ছা কাউন্টের ইয়াটা কি হচ্ছে এক্সেল ফাংশন মানে হচ্ছে আচ্ছা এইখানে আমি যদি এখন ধরেন এখানের মধ্যে আমি লিখলাম কি ইকুয়াল চিহ্ন ইউজ হয়, এখানে আমি ইকুয়াল চিহ্ন দিয়ে কি লিখবো এসইউ এন, এগুলো হচ্ছে পড়ালেখার বিষয়, ঠিক আছে। যে সাম দিলাম, তারপরে কি দিব ফার্স্ট ব্র্যাকেট, ধরেন এই যে এই নাম্বারগুলো আমি এখানে কি দেবো সিলেক্ট করে কি দিলাম, আবার হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আবার হচ্ছে ইউজার চাপ আসছে। তার মানে এগুলো হচ্ছে আমাদের মুখস্থের বিষয়, যেগুলো আছে ফর্মুলা যেরকম যে সাম বলেন, এদের এখানে দেখেন বিভিন্ন ধরনের ফর্মুলা দেওয়া আছে, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে যে আমরা কোনটার কাজ করতেছি কখন। এই যে এখানে দেখেন যে কাউন্টের জন্য আলাদা, তারপরে হচ্ছে আমরা এখানে আমরা এই যে ইকুয়াল দিয়ে প্রেস করলে আপনি দেখতে পারবেন, ইকুয়াল দিয়ে আপনি হচ্ছে কাউন্ট দিলেন, মানে গণনা করবেন, ধরেন কাউন্ট দিলেন, এখন ভ্যালু কে কি ধরেন এখানে যে ভ্যালু এটা আর হচ্ছে এটা বা হচ্ছে এই দুইটা দিয়ে ওকে দিলেন, দিয়ে আমরা ইন্টার চাপলাম, দুইজন, তাই না। কয়জন এখানে দুইটা সংখ্যা ছিল না, তো আমরা দুইটা এখানে অ্যাড করছি। এরকম ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। এগুলো বসে বসে আপনারা সার্চ করবেন যে কোনটার ভ্যালু কী রকম, তারপরে কোনটার ফর্মুলা কী কী, এই যে এখানে দেয়া আছে দেখুন। আমরা যদি এখন এগুলো সবগুলা মিলে যদি এখানে ফর্মুলায় যাই, এই যে অটো সাম, সাম যদি করি তাহলে দেখেন ওই যে আগের যেটা আছে ওইটাই কিন্তু থাকতেছে, আমরা একটু ব্যাক আচ্ছা হচ্ছে ধরেন আমি এখানে বললাম, এখানে আমরা সাম দেখতেই পাচ্ছি, তারপরে এখানে ফর্মুলা দেওয়া আছে, এই যে আমরা এখানে দেখতে পারবো হচ্ছে কাউন্ট নাম্বার। তো আমি এখানে কয়টা নাম্বার আছে, এখানে 3 3 6টা, তো কাউন্ট নাম্বার কয়টা হলো 6টা, তাই না। এই দেখেন 1 2 3 4 5 6 আসছে 6। আচ্ছা যদি এরকম হয়ে আমি যদি এখানে গিয়ে যদি দেই হচ্ছে সাম, তাহলে কত আসছে, এই কয়টাতে যোগ করে এটা আসছে, ঠিক আছে। আবার হচ্ছে আমি এখানে ফাংশনালি যদি যাই, অটো সামের জায়গায় ম্যাক্স, ম্যাক্স কত 90, তার মানে কিন্তু আমি পাচ্ছি এখানে, তাই না। তারপরে হচ্ছে আবার হচ্ছে ফর্মুলার মধ্যে গিয়ে যদি আমি এখানে মিনিমাম, ঠিক আছে, মিনিমাম কত 58, বা হচ্ছে আপনাদের সহজভাবে বোঝানোর জন্য আমি ধরলাম মিনিমাম এখানে 2, তাই তো। এখন 2 এখানে আমি দেখতে পাচ্ছি ফর্মুলাতে গিয়ে মিনিমাম এখানে কত আছে 2 আছে, আমি এখানে মিনিমাম দিলে 2 লিখব। আবার হচ্ছে
পয়েন্ট অবজেক্টিভ। তো আমরা এখানে বিভিন্ন ধরনের হচ্ছে মোড ফাংশনে যদি যাই, এখানে ডেট হইতে পারে, তারপর হচ্ছে ডেট ভ্যালু হইতে পারে, তারপর হচ্ছে ডে, তারপরে হচ্ছে ডেজ, বিভিন্ন ধরনের এখানে অপশন আছে। ডেট অ্যান্ড টাইম, তারপর হচ্ছে ম্যাথ, ফিনান্সিয়াল, হচ্ছে ব্যাংকের মধ্যে যেগুলো ব্যবহার করা হয়, ডাটা বেজের মধ্যে যেগুলো ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে পড়ালেখার ব্যাপার। ঠিক আছে, আমরা এত পড়ালেখাতে না যাই, আমাদের ডিজাইন তো ডিজাইনের মতো চলে যাবো খুব দ্রুত। তো বিষয়টা বুঝে গেছে যে এটা একটা কাজ কীভাবে করতে হয়। এগুলো আপনারা বাসায় গিয়ে, এখানে আর কিচ্ছু নাই, তিনটাতে সেম কমন জিনিস, ওয়ার্ডে যা আছে এক্সেলেও তাই, পাওয়ার পয়েন্টেও তাই, কিন্তু এক একজনের কাজ হচ্ছে এক এক রকম। আর হচ্ছে যার যেটা স্পেশালিটি, ওয়ার্ড ডকুমেন্টে আপনি শুধু লেখা লিখতে পারবেন, লেখাগুলোকে মডিফাই করতে পারবেন, এডিট করতে পারবেন, আবার ওখানেও আপনি কিন্তু প্রেজেন্টেশন বানাইতে পারবেন। এমনটা কিন্তু হবে না, ওখানেও হবে, কিন্তু প্রেজেন্টেশনের জন্য আলাদা করে একটা যেহেতু আসেই, তো ওখানে আমার এডিটিং প্রেজেন্টেশন তো আর ইয়েতে নাই, ওয়ার্ডে নেই, এই জন্য আমরা এটাতে কনভার্ট করি। আর এই দুটার বাইরে এক্সেল, যত ধরনের হিসাব আছে থেকে শুরু করে, কাউন্ট থেকে শুরু করে, এভরিথিং সব হচ্ছে এক্সেলের কাজ। তো এখন এক্সেলের মধ্যে আপনি বাসায় বসে বসে দরকার হলে যদি শেখার ইচ্ছা থাকে, এক্সেলের দেখবেন যে অনেকেই ফর্মুলাগুলো, শর্টকাট ফর্মুলাগুলো দিয়ে ভিডিও, কোনটা করলে কী হবে, কোনটা ইয়ে করলে কোন ডাটাটাকে আমরা কীভাবে কী করতে পারি, শর্ট করতে পারি কীভাবে। আবার দেখেন এখানে অ্যাকচুয়ালি আমরা যদি এখানে যাই, ধরেন এই ডাটার মধ্যে আসছি বা হচ্ছে ইনসার্টে, তো ইনসার্টে বা হোমে আমরা এখানে দেখতে পাচ্ছি শর্ট অ্যান্ড কি আছে, ফিল্টার, তাই না? তো এখানের মধ্যে আমরা যদি দেখি, আমরা হচ্ছে শর্ট, স্মলেস্ট টু কি লার্জেস্ট, মানে ছোট থেকে বড়। তো আমাদের কি দুইটো লাস্টে, তাই না? এই যে আমরা যখন এটা অ্যাপ্লাই করবো, হচ্ছে কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন, এই যে দুই দেখুন উপরে চলে গেছে, তাই না? আবার যদি আমরা এখানে এটাই যদি আমি আবার এখানে শর্টে যাই, হোমে গিয়ে যদি আমি এটা করি, যে শর্ট লার্জেস্ট টু কি এক্সপান্ড সিলেকশন করার দরকার নেই, আমরা বাইরে বাড়াইতে যাচ্ছি না, কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, যেমন কি বলি 90 থেকে নিচে, ঠিক আছে? এগুলো আপনারা দেখে নেবেন। তো মেইন যেটাতে আমাদের ফোকাস করা দরকার সেটা হচ্ছে অ্যাটলিস্ট আমাদের যদি এই কয়েকটাতে যদি কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে? এখানে আমাদের যেহেতু প্রেজেন্টেশনও দেখলাম, তো সর্বপ্রথম আমাদের জানা উচিত যে প্রথম দিনই আলোচনা করছি, তারপরে আমাদের এগুলো যদি বেসিক দরকার ছিল, তো ফান্ডামেন্টাল অনুযায়ী আপনাদের বাসায় কি